তোমার নিজেই ভাই না মুস্কান? নিজের কি কোনো রক্তের সম্পর্ক তো নেই তোর এ বংশের সাথে, সেটা কি করে বোঝাই তোকে? দেখ, সামাজিক রীতিতে তুই ইমনের বউ, আর এ বাড়ির সবাই সবটা জানে। তুই মেনে নে সবটা, এতেই মঙ্গল। আর চাচাতো, ফুপাতো, মামাতো, খালাতো ভাই বোনদের বিয়ে হয়। রূপম তো খালাতো বোনকে বিয়ে করেছে, এইটা কোনো সমস্যা না। কিসের মঙ্গল? আমি কিছুতেই এটা মানতে পারবো না, কিছুতেই না। বেরিয়ে যাও রুম থেকে, বেরিয়ে যাও। চিৎকার করে বলতে বলতে ঠেলে রুম থেকে বের করে দিল দীপান্বিতাকে। দরজা লাগিয়ে পুরো রুম তছনছ করে ফেললো। কিছুতেই সে মেনে নিতে পারছে না এইসব। সবকিছু আজ জলের মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। তার মানে এটাই আসল কারণ? সবাই জানতো, শুধু আমি ছাড়া। আমার কথা কেউ ভাবলো না। সবাই তাদের ইচ্ছে অনুযায়ী সব ডিসিশন নিয়ে নিল। ছোটবেলায় সবটা নিজেদের মতো করে সাজালো। একবারও ভাবলো না আমি কি চাই। সবাই এটা কি করে করতে পারলো? কান্নায় ভেঙে পড়ল মুস্কান। দরজার বাইরে ইমন দাঁড়িয়ে সবটা শুনেছে। দুহাত মুঠো করে দেয়ালে শক্ত করে কয়েকটা ঘুষি দিল। দীপান্বিতা বলল, ইমন, তুমিও এমন শুরু করো না। দুজনে এমন শুরু করলে কেমন হবে? সময় দাও একটু মেয়েটাকে, ও তো বুঝতে হবে। ইমন কিছু না বলে সেখান থেকে চলে গেল। পুরো বাড়িটা থমথমে হয়ে গেছে। মুস্কান দরজা খোলার নাম করছে না, না করছে কোনো সারা শব্দ। 12টা বেজে গেছে। ইমনও রুমে দরজা লাগিয়ে দিয়েছে, সেও খুলছে না। দরজা সবাই টেনশনে পড়ে গেল, কিন্তু কারো সাহস হলো না ইমনকে ডাকার। বেশ কিছুক্ষণ পর দীপু এসে ইমনের রুমের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া, আপু দরজা খুলছে না, কিছু বলছে না। তুমি দরজাটা খোলার ব্যবস্থা করো, যদি আপুর কিছু হয়। কিছুক্ষণ পরেই ইমন দরজা খুললো। দরজা খুলে সোজা মুস্কানের রুমের দিকে গেল। কাঁধ দিয়ে দুটো ধাক্কা দিতেই দরজা খুলে গেল। জিম করা বডি, গায়ে বেশ জোর রয়েছে, তাই আর কিছুই প্রয়োজন পড়লো না। দরজা খুলতেই দেখলো মুস্কান ফ্লোরে পড়ে আছে। ইমন কাছে যেতেই দেখলো মুস্কান এক ধ্যানে তাকিয়ে আছে, চোখ গড়িয়ে পানি পড়ছে। আর কিছু না ভেবে মুস্কানকে পাঁজা নিয়ে নিল। সাথে সাথে মুস্কান রাগে ক্ষোভে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, ছাড়ো তুমি, ছুবে না আমাকে, ছাড়ো। কেউ ছুবে না আমায়। ইমন সেদিকে পাত্তা দিল না, তার মতো সে বিছানায় শুইয়ে দিল। মুস্কান ধপ করে উঠে দাঁড়ালো। ইমনের চোখে চোখ রেখে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। ইমন মুস্কানের চোখ দেখে অবাক হয়ে গেল। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে, লাল টকটকে হয়ে গেছে চোখ দুটো। আঙুল তুলে মুস্কান বলল, আজকের পর আমার আশেপাশেও তুমি আসবে না। অনেক সহ্য করেছি, আর না। স্বামী সাজতে এসেছো? স্বামী? বিয়ে করবে, তাই না? বিয়ে? তোমার লজ্জা হওয়া উচিত ভাইয়া, লজ্জা হওয়া উচিত তোমার। ছি, ঘেন্না হচ্ছে তোমাদের সবার প্রতি। পুতুল খেলা পেয়েছো আমার জীবনটাকে, তাই না? এই মুস্কান কোনো দিনও তোমাকে বিয়ে করবে না। ইমনের মাথায় রক্ত উঠে গেল। বড্ড বড় বড় কথা শিখেছে আঙুল তুলে কথা বলা। চোখ রাঙানো সবটা সহ্য করেছে ইমন, কিন্তু বিয়ে করবে না এটা সহ্য করতে না পেরে দুই হাতে মুস্কানের গাল দুটো শক্ত করে চেপে ধরলো। মুস্কান উপরের দিকে চেয়ে রয়েছে, ইমন যে তার থেকে বেশ লম্বা। বিয়ে তো আমাকেই করতে হবে, আমার বউ তুমি। এই কবেই তো বউ করে নিয়েছি তোমায়। সামাজিক রীতিতে তোমার উপর সব অধিকার আছে আমার, সব। ইমনের নিঃশ্বাস মুস্কানের মুখের উপর পড়তে মুস্কান এক ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দিল, বলল, ছাড়ো, আমায় ছুবে না আমাকে। গা ঘিন ঘিন করছে আমার, ঘেন্না লাগছে তুমি ছুলেই। ছুবে না আমাকে। মুস্কান, তুমি মাথা ঠান্ডা করে সব কথা শোনো, আমাকে রাগিয়ে দিও না। কি করবে রাগালে? কি করবে? মারবে? কাটবে? যা ইচ্ছে করো। তবুও তোমাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। সম্ভব না আমার পক্ষে, কখনোই না। তেড়ে এসে বলল মুস্কান। আজ যেন কারো কথাই সে শুনবে না। আগুনে ঘি ঢেলে দিয়ে যা হয় তেমনটাই হয়েছে আজ। মুস্কানের রাগ জেদ যেন হাজার গুণ বেড়ে গেছে। ইমন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু মুস্কান এর কথাই সে তার কন্ট্রোল বারবার হারিয়ে ফেলছে। আঙুল তুলে বলে যাচ্ছে এক মনে, করবো না তোমাকে আমি বিয়ে, পৃথিবী উল্টে গেলেও না। ইমন মুস্কানের হাত শক্ত করে চেপে পিছন দিকে বাঁকিয়ে একদম তার কাছে নিয়ে নিল।
একদম বুক বরাবর চেপে ধরে আছে মুস্কানকে। মুস্কান ছুটার জন্য ছটপট করতে লাগলো, কিন্তু ইমনের শক্তির সাথে সে পেরে উঠলো না। ছাড়ো আমায়, ছাড়ো, আমার লাগছে, ছাড়ো। এক হাত পেটের কাছে নিয়ে শক্ত করে চেপে ধরলো ইমন, আর এক হাতে মুস্কানের ডান হাত শক্ত করে চেপে আছে। কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় বলল, অনেক বলে ফেলেছো, আর না। আঙুল তুলে কথা বলা আমি একদম পছন্দ করি না। বারবার ভুল করলে তার শাস্তি তো পেতেই হবে বলো। বলে আরো শক্ত করে চেপে ধরলাম হাত। মুস্কান ব্যথায় কুকড়িয়ে গেল, চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। ইমন সেদিকে খেয়াল না করে বলল, স্বাধীনতা তাকে দেওয়া হয় যে স্বাধীনতার সৎ ব্যবহার করতে জানে। স্বাধীনতার অপব্যবহারকারীর কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেওয়াই শ্রেয়। আর রইল বিয়ে। বিয়ে করবে কি করবে না সেটা ঠিক করব আমি। না তুমি কিছু বলবে, না আমি তোমার কথা শুনবো। আর হ্যাঁ, এই তেজটা সবার সাথে দেখাও, আমার সামনে একদম দেখাতে আসবে না। বলেই ছেড়ে দিল মুস্কানকে। রুম থেকে বেরিয়ে গেল। মুস্কান হাতে ব্যথায় হাত ধরে বসে কাঁদতে লাগলো। ছি, তুমি এতটা জঘন্য! ছি, জোর করে কিছু পাওয়া যায় না ইমন চৌধুরী, এটা মনে রেখো। এই মুস্কান কিছুতেই তোমাকে মেনে নিবে না। মুস্কানের রাগ যেন আরো 1000 গুণ বেড়ে গেল। আমি এতটা কঠোর হতে চাইনি মুস্কান, তুমি আমাকে বাধ্য করেছ। ইমন ইরাবতীকে মুস্কানের খাবার আর ব্যথার মলম নিয়ে যেতে বলল। তার বউ কতটুকু ব্যথা সহ্য করতে পারে সেটা তার খুব ভালো করে জানা। ফুলের টোকা পড়তে দেয়নি এত বছর মুস্কানের গায়ে, কিন্তু আজ বাধ্য হয়েই তাকে এতটুকু করতে হলো। মাথাটা তার যে ছোট থেকেই বেশ গরম। মুস্কানও এতদিন তার সামনে এমন আচরণ করতে পারেনি, কিন্তু আজ যা করেছে, যা বলেছে, এরপর ইমন নিজেকে আর ঠিক রাখতে পারেনি। ইরাবতী মুস্কানের হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর বলছে, দেখ মুস্কান, ইমন সেই ছোট থেকেই তোকে ভালোবাসে। তা সবাই তোদের বিয়ে ঠিক করে রেখেছি। এই বংশে মেয়ে ছিল না, তুমি আসার পর সবাই তোমাকে আগলে মানুষ করেছে। আমাদের বংশে একমাত্র মেয়ে তুমি, তাই ইমনের সাথে বিয়ে ঠিক এই বাড়িতেই রাখতে চাই আমরা তোমাকে। আমার ছেলেটাকে কষ্ট দিস না মা, এতটা অবাধ্য করো না। দেখো পৃথিবীর সব সুখ তোমার পায়ের নিচে এনে দেবে। আর দেখো বিয়ের পর সারা জীবন আমাদের কাছে থাকতে পারবে তুমি। এরপরও তুমি না করবে না। তোমার ছেলে হয়ে তুমি বলতেছো, কিন্তু দেখো আমার আম্মু আমার পাশে নেই। বলেই মুস্কান কাঁদতে লাগলো। এটা কেমন কথা? আমি কি তোমার মা না? আর এই বাড়ির সবাই তোমার পাশে আছে, আর সব থেকে বেশি যে আছে সে হলো ইমন। ব্যাস, আর কিছু শুনতে চাই না। তোমার ছেলে আমাকে মেরেছে আজ, এই দেখো হাতটা কি করেছে। মলম দিয়েছি তো, ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা যে বড্ড রাগী মা, কিন্তু ওর মনটা খুব ভালো। তুমি এমন কিছু বলো না যে রাগের মাথায় ও সব করে ফেলে। তোমার ছেলের মতো করে থাকা সম্ভব না। আমার গায়ে হাত তুলেছে আজ, এরপর তোমার ছেলের মুখও দেখতে চাই না আমি। নিজের মা এমন শত্রুর মতো হয় জানা ছিল না। বাবা নিশ্চয়ই এমন করতো না। বলেই মুস্কান কাঁদতে লাগলো। ইরাবতী কিছুতেই বুঝতে পারছে না মেয়েটারও যে জেদ 16 আনা। জয়ের মেসেজে ভরে গেছে ইনবক্স। ইমন ইচ্ছা মতো যা তা বলেছে জয়কে, অকথ্য ভাষায় গালি দিয়েছে আর বলেছে দেশে ফিরলে তোর অবস্থা এমন করবো যে রাস্তার কুকুরও ভয় পাবে তোকে দেখে। জয়কে ব্লক করে দিয়েছে। এদিকে মুস্কান ফোন না পেয়ে সারাদিন পাগলের মতো ছটপট করেছে, তবুও তাকে ফোন দেওয়া হয়নি। বাধ্য হয়ে সাহস করে ইমনের রুমে পা বাড়িয়েছে মুস্কান। তার ফোন চাই। ইমন ল্যাপটপে কাজ করছে, এমন সময় মুস্কান রুমে ঢুকলো। ইমন একবার দেখে আবার কাজে মনোযোগ দিল। মুস্কান ভয়ে ভয়ে সাহস করে বলল, ভাইয়া। ইমন খেপে চট করে ল্যাপটপ অফ করে বিছানায় রেখে উঠে দাঁড়ালো। ভ্রু কুঁচকে মুস্কানের মুখের দিকে তাকালো। এতদিন জানতে না তাই ভাই ভাই করেছ, এখন তো জানো, তবুও ভাই। এখন তো কিছু বলাও যাবে না এই বাঘিনীকে। মুস্কান আমতা আমতা করে বলল, আমার ফোন দাও। ও এই কথা তাহলে। একটা দিন থাকতে পারলে না ফোন ছাড়া? ফোন দিয়ে কি হবে? আসলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ইমন। আসলে কি?
রায়াকে ফোন করব একটু। ওকে, আমারটা দিয়ে করো। মুস্কানের রাগ উঠে গেল। কেন? তোমারটা দিয়ে কেন? আমার ফোন দাও। যদি বলি তুমি আর পাবে না? কেন পাবো না? তোমাকে ওটা দিতে হবে। আমার বাবা মা তো তোমার কথায় উঠ বসে, তারা তো দেবে না, তাই তোমাকেই দিতে হবে। দিব, শর্ত আছে। কোনো শর্ত মানতে পারবো না আমি। ইমন আর একটু কাছে গিয়ে বলল, এত তেজ দেখাচ্ছ কেন? শান্ত হয়ে কথা বলো আমার সাথে। আমি হাইপার হয়ে গেলে কিন্তু সামলাতে পারবে না। মুস্কান আর কিছু না বলে শান্তভাবেই বলল। ফোন দাও ভাইয়া প্লিজ। ইমন আর কিছু না বলে পকেট থেকে ফোন বের করে দিল আর বলল, যথার্থ ব্যবহার করবে ফোনের, নয়তো কপালে দুঃখ আছে। মুস্কান ফোন দেখে ইমনের কোনো কথাই কান না দিয়ে ফোনটা নিয়ে তাড়াহুড়ো করে চলে গেল, যেন তার অমূল্য রত্ন সে পেয়ে গেছে। কিন্তু ইমন বাঁকা হাসলো, কারণ মুস্কানের ফোন ট্র্যাক করা হয়েছে। যাই করুক না কেন সব সে জানতে পারবে। মোতালেব চৌধুরী আজ আসতে পারেনি, কাল আসবে। এদিকে সব ব্যবস্থা করা শেষ। মুস্কান কারোর সাথেই ঠিকভাবে কথা বলে না, সবার উপর তার খুব রাগ। এদিকে সে অনেক চেষ্টা করেও জয়ের সাথে যোগাযোগ করতে পারছে না। করবে কি করে? জয়ের আইডি যে নষ্ট করা হয়েছে। জয়ের এক বন্ধু ঢাকাতেই থাকে, মুস্কান তার আইডিতে মেসেজ করে বলল, ভাইয়া জয়ের সাথে যোগাযোগ করিয়ে দিন না প্লিজ প্লিজ। সেই বন্ধু জয়কে বলার পর জয় সাথে সাথেই মুস্কানকে কল করলো। হ্যালো মুসু, কেমন আছো? একদম ভালো নেই, একদম না। জানি বলেই জয় মুস্কানকে সব খুলে বলল। কি? ইমন ভাইয়া তোমাকে এসব বলেছে? আমি কিছু জানতাম না জয়, কিছু না। জানি মুসু, তুমি কেঁদো না। আমি খুব তাড়াতাড়ি ফিরবো আর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু এরা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে জয়। মুসু, তুমি কি যে করে হোক বিয়েটা আটকাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মুসুরানি প্লিজ, তুমি আটকাও সব। আমিও পারবো না জয়, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। দরজা খোলার শব্দে চমকে উঠল মুস্কান, তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। মুস্কান কোলবালিশের নিচে রেখে দাঁড়িয়ে বলল, কে? ইমন লাইট অন করে দুই পকেটে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালো। একটা রহস্যময় হাসি দিল ইমন। যেই হাসিটা দেখে মুস্কানের বুকটা কেমন ধক করে উঠল। মুস্কান পরিস্থিতি অন্যরকম দেখে আর তার হাতের দিকে একবার তাকিয়ে ভয়ে ঢোক গেল। ভাইয়া আম্মু মনে হয় ডাকছিল তখন, যাই আমি। 1-2 মাসে এত ভালোবাসা যে কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না? তাহলে আমার এতগুলো বছরের কি হবে? শান্ত গলায় বলল ইমন। মুস্কান চোখ তুলে তাকালো। ইমনের চোখ দুটো দেখে ভয়ে কেঁপে উঠল। ইমন আবারও বলল, বলো আমার ভালোবাসার কি হবে? চিৎকার করে বলে উঠল ইমন। মুস্কান কেঁপে উঠল। ইরাবতী দীপান্বিতা চিৎকার শুনে দৌড়ে এলো, কিন্তু রুমে ঢোকার সাহস পেল না। আল্লাহ, এই পরিবারে কি অশান্তি শুরু হলো! রক্ষা করো আল্লাহ। ইরাবতী কথাগুলো বলতে বলতে চলে গেল, সাথে দীপান্বিতাও। প্লিজ ছাড়ো আমাকে। কাঁদো কাঁদো গলায় বলল মুস্কান। ছাড়ার জন্য তো তোমাকে ধরিনি আমি। এই বলো, কিভাবে ভালোবাসা হয় 1 মাসে? কি বুঝো তুমি ভালোবাসার, বলো? মুস্কান চোখ দুটো বন্ধ করে বলে ফেললো, আমি জয়কে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই আমি। গালে হাত দিয়ে হু হু করে কেঁদে উঠল মুস্কান। ঠোঁটের কোণা কেটে রক্ত পড়া শুরু হয়ে গেছে, যা দেখে ইমনের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কি করবে সে কিছু বুঝে উঠতে পারছে না। দ্রুত সেখান থেকে সরে গেল। মুস্কানের কান্না সহ্য করার ক্ষমতা তার নেই, না আছে নিজের রাগ কন্ট্রোল করার ক্ষমতা। ছোট কাকি। একটাকেই দৌড়ে এলো দীপান্বিতা, পিছনে ইরাবতীও আছে। ইরাবতী বলল, বাবার মাথা ঠান্ডা কর, কি হয়েছে বল আগে। একদম চুপ মা, কোনো কথা বলবে না আমার সাথে। ঠিক এই কারণে আমি ওকে ফোন দিতে চাইনি। আজ দেখতে পারছো কত দূর চলে গেছে বিষয়টা। দেখো ইমন, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমি অনেক আগেই তোমাদের বলেছিলাম মুস্কানকে আগেই জানাও বিষয়গুলো, কিন্তু তোমরা ছোট ছোট করে আর এ বিষয় থেকে
জানাওনি ওকে, আমাকেও জানাতে দাওনি। আইনগতভাবে মুস্কান আমার মেয়ে হলেও ওর সব দায়িত্ব তোমরাই পালন করেছো, এমনকি শাসনটাও তোমরা করেছো। কোনো ভুল করলেও বকা দেওয়ার সুযোগই দাওনি। ভাবি সবসময় ওর ভুলটা আড়াল করে নিয়েছে। আমি জানি সবটা ভালোবাসা থেকেই করেছো ভাবি, তবুও অতি আদরে বাচ্চারা বাদর হয়ে যায়। আমিও চাইলেই পারিনি শাসন করতে, কারণ দুর্বলতা এক জায়গায়। মুস্কান আমার পেটের সন্তান না, আর ইমনের জন্যই আমরা ওকে পেয়েছি। সবার আগে ইমনের অধিকার মুস্কানের উপর। দীপান্বিতাকে থামিয়ে দিয়ে ইমন বলল। কাকি মুস্কানের কাছে যাও, ফার্স্ট এড বক্স নিয়ে। দীপান্বিতা বড় বড় করে তাকালো। যতই বলুক শাসনের কথা, ছোট থেকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে। তার কিছু হলে ইমনের পর সবার আগে তার কষ্ট হবে। দীপান্বিতা আর দেরি না করে মুস্কানের রুমে চলে গেল। ইরাবতী ছেলেকে সান্ত্বনা দিল। বাবা সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এ বয়সে ভুল হয়ে যায় থাকে। বয়সটা তো আবেগের, কিন্তু সেটার থেকে বের করে আনতে হবে আমাদের ওকে। যে পর্যন্ত বিয়েটা না হচ্ছে মুস্কানের ফোনটা তোমার কাছে রাখবে, ভুলেও যেন ফোনটা না পায়। তাহলে কি হবে সেটা সবার কল্পনার বাইরে। বলে চলে গেল ইমন। ইরাবতী মুস্কানের রুমে গিয়ে দেখলো দীপান্বিতাকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কান। ইরাবতী গিয়ে ওদের পাশে বসলো। ইরাবতীর ডাক শুনে মুস্কান ডুকরে কেঁদে উঠল। এত বছরে কেউ তার গায়ে হাত তুলেনি, আর আজকে দুবার গায়ে হাত তুলেছে ইমন। ইরাবতী আর দীপান্বিতা মিলে মুস্কানকে অনেক বোঝালো। ইরাবতী হাত জোর পর্যন্ত করলো তার ছেলেকে গ্রহণ করার জন্য, কিন্তু না, মুস্কান তার জেদ থেকে সরল না। সে কখনোই মানতে রাজি না তার মনে তার প্রথম ভালো লাগা জয়ই রয়ে গেছে। কিশোরী বয়সের প্রথম আবেগ, তার সেই আবেগের কাছে এতগুলো মানুষের ইচ্ছের কোনো মূল্য নেই। পরদিন মুস্কান কলেজ যেতে চাইলেও তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হলো না। তার ফোনও বন্ধ করে ইরাবতী তার কাছে রেখে দিয়েছে। রূপম আর তার বউ রিপা আর মেয়ে রূপকে নিয়ে এসেছে। সব শুনে তারা খুবই আহত। সব থেকে বেশি আহত হয়েছে রূপম, কারণ রূপমই প্রথম ব্যক্তি যে কিনা এই মনের চোখে মুস্কানের জন্য গভীর টান অনুভব করেছে। ছোট্ট মুস্কানকে তার অসহায় মা আর নানি থেকে কিভাবে কত কষ্টে এই বিলাসবহুল বাড়িতে নিয়ে আসা হয়েছে তার প্রথম সাক্ষী এই রূপমই। বড় মা, চিন্তা করো না, আমি আর রিপা মিলে মুস্কানকে বুঝাবো ইমন কোথায় এখন। মুস্কান ছেলেটা আমার একেবারে ভেঙে পড়েছে। বাইরে থেকে যতটা নিজেকে শক্ত রাখুক না কেন, ওর ভিতরে কি হচ্ছে আমি সেটা ঠিক বুঝতে পারছি। ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, রাতে ঘুমায় না। বলে মুখ চেপে কেঁদে উঠল। হ্যাঁ যাও, তোমার উপরেই। দীপান্বিতা কাকিকে দেখছি না যে। সিঁড়িতে দাঁড়িয়ে। এ কি রূপ, আপন এসেছে নাকি? রিপা আর রূপম বলল। কেমন আছো কাকি? এই তো ভালো, তোমরা? এই যে রূপ, আপন এদিকে এসো। ভালো। রূপ যাও, মাম্মাম তোমার ছোট আপন। রূপ গুটি গুটি পায়ে দীপান্বিতার কাছে গেল। রূপ খুবই শান্ত স্বভাবের। দীপান্বিতা রূপকে কোলে তুলে নিল। তাদের বংশে রূপমের ঘরেই প্রথম কন্যা সন্তান, তাই রূপকে সবাই খুব আদর করে। সবাই জানে মুস্কান প্রথম মেয়ে সন্তান মোতালেব চৌধুরীর বংশে, কিন্তু ইমনের পরিবার, রূপমের পরিবার আর দাদু ছাড়া কেউ আসল সত্যিটা জানে না। রিপার সাথে মুস্কান বেশ কিছুক্ষণ গল্প করলো, কিন্তু মুস্কানের মনটা সেখানে নেই। তাকে বেশ উদাসীন লাগছে। রিপা বুঝতে পারলো। রূপম কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল ইমনের রুমে। ইমন একমাত্রই ফিরেছে। রূপম কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল ইমনের রুমে। ইমন এই মাত্রই ফিরেছে। রিপা মুস্কানকে অনেক বুঝালো। প্রথমে মুস্কান মানতে না চাইলেও পরে চুপ করে রইল, কারণ সে বুঝে গেছে ইমনকে না মানলে সবাই মিলে তাকে বাধ্য করবে। তাই সে আর কিছু না বলে চুপ থাকলো আর ভাবতে লাগলো কিভাবে এসব থেকে বের হওয়া যায়। জয় যদি দেশে থাকতো তাহলে সে জয়ের সাথে পালিয়ে যেত, তবুও ইমনকে সে মানতে পারবে না, কিন্তু সেই উপায়ও তার নেই। তাই সে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। রূপকে ঘুম পড়ানোর জন্য রিপা চলে গেল মুস্কানের রুম থেকে। ইমন আর রূপম বেশ কিছুক্ষণ আলোচনা করলো। মুস্কানকে তো মানতেই হবে ভাইয়া, যত যাই হয়ে যাক না কেন মুস্কান আমার, ওকে আমি হারাতে পারবো না। যে কোনো মূল্যে আমার ওকে চাই।
ওকে চাই কি? ও তো আমারই। সেই কোন ছোট বয়সেই ওকে আমি আমার করে নিয়েছি। সেই বয়স থেকে একটা একটা করে স্বপ্ন বুনেছি। ওই সময় যদি আমি ওকে ওইভাবে নিয়ে আসতে পারি তাহলে আজ আজ কেন পারবো না ওকে আমার করে নিতে? যতটা কঠিন হওয়া দরকার হব। ভালোবেসে যদি নিজের করতে না পারি আজ যা হয়েছে এর থেকে কঠোরতর অবস্থা আমি করব। ভালোবেসে যদি নিজের করতে না পারি আজ যা হয়েছে এর থেকে কঠোরতর অবস্থা করে আমি ওকে নিজের করে নিব। এক উপরওয়ালা ছাড়া কেউ আটকাতে পারবে না আমাকে। আমরা সবাই মিলে মুস্কানকে ঠিক বুঝিয়ে নিব। আর দাদু তো 1 ঘন্টার মধ্যেই এসে পড়বে। এত আইপার হোস না তো, সব ঠিক হয়ে যাবে। আর দাদু তো আসছেনি, দেখ না কি হয় আজ রাতে। কই বাড়ির সব কই গো? আমার গিন্নি কোথায় বৌমা? মোতালেব চৌধুরীর ডাকে সবাই নিচে নেমে এলো। দীপু গিয়ে জড়িয়ে ধরলো। সবার সাথে কথা শেষে রূপম আর ইমনের সাথে কথা বলল। কি দাদু ভাই, আমার গিন্নি কোথায়? ইমনের দিকে তাকিয়ে বলল মোতালেব চৌধুরী। তোমার গিন্নির তোমার সুখে আর কোনো দিকে খেয়াল নেই। গিয়ে দেখে আসো তোমার গিন্নিকে। বলেই গটগট করে বেরিয়ে গেল ইমন। মোতালেব চৌধুরী চশমাটা ভালো করে চোখে লাগিয়ে রূপমের দিকে তাকালেন। সব বলছি, তুমি আগে রেস্ট নিয়ে নাও। কত দূর থেকে এসেছো? হ্যাঁ বাবা, আপনি আপনার রুমে যান, সব গুছিয়ে রাখা আছে। দীপা, তুই বাবার ব্যাগটা নিয়ে রাখ। ইরাবতী কথাটা বলেই শ্বশুরের জন্য খাবার তৈরি করতে লাগলেন, সাথে রিপা সাহায্য করছে। মুস্কানের রুমে রূপ ঘুমাচ্ছে। মুস্কান দাদু আসার খবর শুনে বরাবরের মতো খুশি হয়নি, কারণ এবার দাদু এসেছে তার আর ইমনের বিয়ে উপলক্ষে। তাই সে রাগে দাদুর সাথে দেখা করতেও যায়নি। কই আমার গিন্নি কোথায়? বলতে বলতেই রুমে ঢুকলেন মোতালেব চৌধুরী। মুস্কান উঠে বলল, কেমন আছো দাদু ভাই? কেমন আর থাকি গিন্নি, আমার আসার খবর শুনে একবারও জন্য বাইরে আসনি? কি আর থাকি বলো? মোতালেব চৌধুরী দু কাঁধে ধরে মুস্কানের কপালে চুমু খেলো। বিছানায় বসলালো মোতালেব চৌধুরী। রূপকে দেখে মুখে হাসির রেখা ফুটিয়ে বলল, দেখো, একদম তোমার মতো হয়েছে দেখতে। সেই গালগুলো মুখটাই বসানো, ঠিক যেন ছোট্ট মুস্কান। মুস্কান চাপা হাসলো। বরাবরের থেকে পুরোই আলাদা আচরণ। মোতালেব চৌধুরীও বুঝতে পারলো রূপম সবটাই খুলে বলেছে তাকে। তাই সে মুস্কানকে কাছে ডেকে তার পাশে বসিয়ে তার এক হাত চেপে বলল, এই যে গিন্নি সাহেব, আমার দাদু ভাইটা কি এত অপছন্দের পাত্র নাকি যে তাকে এভাবে কষ্ট দিচ্ছ? মুস্কানের প্রচুর রাগ হলো, কিন্তু এই বয়স্ক মানুষটার সামনে সেটা প্রকাশ করলো না। হাত ছাড়িয়ে বলল, কিছু খেয়েছো দাদু ভাই? চলো খাবে। বলেই হো হো করে হেসে উঠল মোতালেব চৌধুরী। মুস্কান ইতস্ততভাবে বলল, না মানে আসলে না মানে আসলে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো গিন্নি? মুস্কান কিছু বলল না। বড্ড চুপসে গেছে মেয়েটা। সত্যি কি তাই, নাকি মনের ভিতর অন্য কিছু চলছে? মোতালেব চৌধুরীও বেশ বোঝালো মুস্কানকে। মুস্কান শুধু হু হা করলো। কিছুক্ষণ পর কি যেন ভেবে মুস্কান বলল, দাদু, বিয়েটা পিছিয়ে দেওয়া যায় না? আমার আব্বু তো এখানে নেই, বড় ভাইয়াও নেই, তাদের ছাড়া কিভাবে? আমার গিন্নির চিন্তা করছো কেন? এখন তো শুধু পারিবারিকভাবে বিয়েটা হবে। মাইন আর দীপক আসলে বড় অনুষ্ঠান করব। ইমন দাদুভাইকে বিয়ের বলে কথা। হায় আল্লাহ, কোনোভাবে কি সম্ভব নাই বিয়ে আটকানো? কেউ আমার কথা শুনছে না, কেউ ভাবছে না আমার কথা, সবাই ইমন ইমন করছে। আমি যেন এবারের কেউ না। কি হলো গিন্নি সাহেবা, চলুন, খেতে ডাকছে তো। ভাবনা থেকে বেরিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলো। সবাই একসাথে খেতে বসেছে। ইমন মুস্কান মুখোমুখি। মুস্কান নিচের দিকে মুখ করে খেয়ে যাচ্ছে। ইমন, রূপম, মোতালেব চৌধুরী, মোজাম্মেল চৌধুরী কথা বলছে। ইমনের কণ্ঠ মুস্কানের কানে বিশ্বের মতো লাগছে। গলা দিয়ে তার খাবার যাচ্ছে না, বাধ্য হয়েই খেতে হচ্ছে। আর মনে মনে ভাবছে, প্রত্যেকটা মানুষই যেন জোর করে ভালোবাসবে, জোর করে সব চাপিয়ে দেবে। আমার জীবনটাই এমন যে সবার জোরের উপর চলতে হয়। নিজের মাও কেমন পর হয়ে গেছে, চোখ দুটো টলমল করছে পানিতে। কেউ খেয়াল না করলেও ইমন ঠিকই খেয়াল করছে। সবাই খেয়ে যে যার রুমে চলে গেছে। এদিকে মুস্কান ওর ফোন খুঁজে হয়রান, কোথাও পেল না তার ফোন।
অবশেষে তার মায়ের কাছে জিজ্ঞেস করতেই তার মা তাকে ইচ্ছে মতো অপমান করে দিল জয়ের কথা বলে। খুব অপমান করলো আর বলল ইমনকে মেনে নিতে, নয়তো নিজের ভাগ্য নিজে খাবি। মুস্কান রাগে ক্ষোভে নিজের রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। মা মেয়ের এই কথোপকথন আর কেউ না জানলেও ইমন ঠিকই জানলো। পরের দিন সকালে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাড়ির লোক ছাড়া বাইরের আর কাউকেই আনা হয়নি, শুধু রায়াকে আনা হয়েছে। ইমনই খবর দিয়ে এনেছে রায়াকে। মুস্কানকে ঘুম থেকে উঠিয়ে গোসল করতে বলা হলো, কিন্তু না, সে জেদ করে বসে রইল। সে কিছু করবে না। রায়া তাকে 1 ঘন্টা বুঝিয়ে না কোনো লাভ হয়নি। সবার সাথেই বাজে আচরণ করেছে মুস্কান। মোজাম্মেল চৌধুরী একদম চুপচাপ স্বভাবের মানুষ, কিন্তু সে রেগে গেলে আর কারো উপায় থাকবে না। সেও যথেষ্ট বিরক্ত। কি বেয়াদবি! পুরো বাড়ির মানুষকে নাচাচ্ছে মেয়েটা। সবাই এত এত রিকোয়েস্ট করছে, তবুও কাজ হচ্ছে না। রেগে গিয়ে বলল মোজাম্মেল চৌধুরী। কথাটা ইমনের কানে যেতেই ইমন প্রচন্ড রেগে গেল। ইরাবতী মোজাম্মেল চৌধুরীকে চুপ করতে বলছেন, না তিনি চুপ করছেন না, বলেই যাচ্ছে। ছোট থেকে এত আদরে মানুষ করা হলো, আর সেই মেয়ে কিনা আমাদের উপর দিয়ে যায়। আমার ছেলেকে তার মানতে এত অসুবিধা, আবার বাইরের ছেলেদের জন্য তার মন কাঁদে। কি পেয়েছে এটা কি মেয়েটা? এত বেয়াদবি আমার বাড়িতে কেউ করে পার পেয়ে যাবে, এটা কিন্তু ভেবো না কেউ। ইমন তার বাবার বলা কথাগুলো শুনে রাগে সেখান থেকে দ্রুত উপরে চলে গেল। ছেলের এভাবে চলে যাওয়ায় মোজাম্মেল চৌধুরী চুপ হয়ে গেল। রেগে গিয়ে বলল ইরাবতী। বারবার বলছিলাম চুপ থাকো চুপ থাকো, আমার ছেলেটাকে সবাই মিলে আর কত কষ্ট দেবে তোমরা। মোজাম্মেল চৌধুরীও সেখান থেকে চলে গেলেন। রাগ এবার তারও উঠেছে। চৌধুরী বাড়ির সব হাসি যেন মিলিয়ে গেছে। অশান্তির ঢেউ খেলে যাচ্ছে এ বাড়িতে। ইরাবতী অশান্তি মনেই কাজ পেয়ে মন দিলেন। এতদিন একটা বেয়াদব মানুষ হয়েছে এ বাড়িতে। বাবার চোখে কতটা ছোট হয়ে গেলে মুস্কান। ছি, সব কয়েকটা মানুষ আজ বিরক্ত তোমার উপর। তোমার তেজ যদি আজ এই ইমন না ভেঙেছে। ভাবতে ভাবতেই মুস্কানের রুমে ঢুকলো ইমন। মুস্কান চুপ করে বসে আছে, আশেপাশে কিচ্ছু খেয়াল রাখছে না। রায়া একাই বকবক করে যাচ্ছে, বোঝাচ্ছে তাকে। রায়া, নিচে যাও মায়ের কাছে। রায়া উঠে বলল। আচ্ছা ভাইয়া, যাচ্ছি। মুস্কান ইমনের কথা শুনে চমকে উঠল। রায়া বের হতেই সেও বের হতে যাবে, এমন সময় তার আগেই ইমন গিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগাচ্ছ কেন? আমি বাইরে যাব। বলে সিটকেনি খুলতে যাবে, এমন সময় ইমন তাকে পাজকোল করে নিল। কি করছো? ছাড়ো আমায়। ছুবে না আমায় তুমি, ছাড়ো। বলে ধতাধতি করতে লাগলো। চুপ! ধমকে উঠল ইমন। একদম কোনো কথা নয় বলেই বাথরুমে গিয়ে বাথরুমে দরজা চাপিয়ে দিল। এখানে কেন আনলে? ছাড়ো আমায়। ইমন কোল থেকে নামিয়ে দিল মুস্কানকে। এত ছোটাছুটি করে লাভ কি? ছোটার ক্ষমতাটা তো আল্লাহ তাআলা তোমাকে দেয়নি। বলেই বাঁকা হাসলো ইমন। মুস্কান বাথরুম থেকে বের হওয়ার চেষ্টা করতেই ইমন মুস্কানের কোমর শক্ত করে চেপে একদম নিজের কাছে নিয়ে এলো। মুস্কান নিজের সবটুকু শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করলো ইমনকে, কিন্তু তার শক্তির সাথে সে পেরে উঠলো না। একদম নিজের কাছে নিয়ে মুস্কানের মুখের কাছে মুখ নিয়ে বলল, সবাই যেটা পারেনি এই ইমন সেটা করে দেখাবে এখন। মুস্কান ভয়ে ঢোক গেল, কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে যেতে দাও, আমি বাইরে যাব। ইমনের এক হাতই ছাড়াতে পারছে না মুস্কান, এতটা শক্তভাবেই ধরে আছে তাকে। মুস্কান আর কোনো উপায় না পেয়ে ইমনের বুক বরাবর জোরে কামড় দিল। তবুও ইমন তার হাতের বাঁধন আলগা করলো না, বাঁকা হাসলো। মুস্কান খুনের আসামির মতো ভয়ে কাঁপতে লাগলো। ভয়ে ভয়ে ইমনের মুখের দিকে তাকালো মুস্কান। চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। ইমন তার বুকের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার প্রথম চিহ্নটা দিয়েই দিলে। মুস্কানের প্রচন্ড রাগ হলো, গন্ডারের চামড়া। ছাড়ো আমায় প্লিজ। ইমন দরজায় হেলান দিয়ে ছেড়ে দিল মুস্কানকে। প্লিজ যেতে দাও আমায়। চুপ! ছাড়তে বলেছ, ছেড়েছি, কিন্তু যেতে দেব সেটা ভেবো না। এই কি শুরু করেছো সকাল থেকে? প্রত্যেকটা মানুষকে হয়রান করছো। অনেক সময় দিয়েছি, কিন্তু আজ সোজা কথার মানুষ তুমি না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, এই ইমন চৌধুরী খুব ভালো করে জানে। বলেই একটানে গায়ে থেকে ওড়না নিয়ে ছুঁড়ে ফেললো। মুস্কান চোখ বন্ধ করে ফেললো, পিছন ফিরে দাঁড়ালো। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো।
ইমন ঝর্ণা ছেড়ে দিল, মুস্কানের পিছনে একদম কাছে গিয়ে দাঁড়ালো। দুজনেই একসাথে ভিজছে। ইমনের বেশ ভালোই লাগছে। বিয়ের দিন একসাথে বর বউ গোসল করছে, যার মাঝে আলাদা এক অনুভূতি আছে। কিন্তু মুস্কানের অনুভূতি খুবই বাজে ছিল। রাগে, ক্ষোভে, লজ্জায় সে ইমনের দিকে ফিরেও তাকাচ্ছে না। এটাই তো চেয়েছিলে তুমি, তাই তো সবার অবাধ্য হচ্ছিলে, তাই না?